বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকা, পরামর্শ দেয়া ও গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকা পালন করেছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শিবিরের কর্মীদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পেয়েছেন জানিয়ে তিনি বলেন, কেউ কোনোদিন কোনো সত্যকে চেপে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়ার শুধু সময়ের অপেক্ষা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে খুনি শেখ হাসিনা যাকে পটেনশিয়াল থ্রেট মনে করেছিলেন তাদেরই যেভাবে পেরেছে নানা তকমা দিয়ে ব্লেম গেমে মেতে উঠেছিল। তিনি বলেন, আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে, অনেক নিরপরাধ আলেম ওলামাকে শুধুমাত্র তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। সার্জিস আলমকে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে স্বাগত জানান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সার্জিস আলম আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের অনেক সংগঠন ও গুরুত্বপূর্ণ ব্যক্তির বেঁচে থাকাটাই দুঃসাধ্য করে দিয়েছিল খুনি শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান প্রজন্মে বিবেকবোধ সম্পন্ন বলে এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। ছাত্র শিবিরকে কাজের মধ্য দিয়ে গ্রহণযোগ্যতার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন, আমাদের সবকিছুর আগে ব্যক্তি, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ। 24-এর অভ্যুত্থানে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এবং পরিকল্পনার টেবিলে বসে যে কাজগুলো করেছি, আগামী বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সম্মেলনের বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।